গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা গোয়াতে এসেছি একটা স্পেশাল কারণে, আর সেই স্পেশাল কারণটা হলো আজ রাজীবের জন্মদিন। অল অফ আ সাডেন রাজীবের ইচ্ছে হয় গোয়াতে জন্মদিন সেলিব্রেট করবে, আর ব্যাস ফ্লাইট টিকিট বুক করে সোজা গোয়া। এয়ারপোর্ট থেকে রিসর্টে আসার সময় আমরা ডিম পাউরুটি খেয়েছিলাম একটু রাস্তায়। আমাদের আর্লি চেকিং ছিল, কিন্তু আলটিমেটলি হয়নি, ওয়েট করতে হয়েছিল। তাই জন্মদিনের দিন সকালবেলা ডিম পাউরুটি আমাদের দি বেস্ট ব্রেকফাস্ট ছিল। রুমটাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। ডিসেন্ট সাইজের রুম, আর বেস্ট পার্ট হচ্ছে এটার ব্যালকনিতে এসে একটু বসলে আমার মনে হয় না অন্য কোথাও যাওয়ার আর কোনো দরকার আছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. আজকে রাজীবের জন্মদিন, তাই বললাম যে একটু সুন্দর করে একটু ঠিকঠাক জামা কাপড় পরো, একটু ভালো জামা কাপড় পরো। আমি সব নিয়ে এসেছি, উনি পরবেন না। জন্মদিন হোক বা যাই হোক, গোয়াতে হচ্ছে এটা আমার পেটেন্ট ড্রেস, কিছু করার নেই। তোমার ড্রেস আমার এটাই থাকে, আমার এই ড্রেসই ভালো লাগে গোয়া। এ ভগবান, আচ্ছা ঠিক আছে, তুমি যাতে কমফোর্টেবল। শুনলে তো কী বললো, মানে ওর জন্মদিন আমি একদম ডেকটাপ শেকটাপ হয়েছি। মানে আমাদের মেয়েদের বোধহয় ছুতো লাগে সাজবার, তাই না বলো? যাই হোক, অ্যাটেন্স ছুতোও লাগে না, বাস ইচ্ছা করে আর আমরা সেজে ফেলি। চলো আমরা এখন লাঞ্চের জন্য বেরোচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আমরা হোটেল রুমেই কিছু আনিয়ে নেবো, কারণ একটু টায়ার্ড রাজীব আজকে। কিন্তু তারপর ভাবলাম যে দূর, একটা দিন আসে বছরে রাজীবের জন্মদিন, সেটাও মানে এসেইছি যখন গোয়াতে, তখন কি আর আমরা বাইরে না গিয়ে থাকতে পারি বলো? বিচ সাইডে না গিয়ে থাকতে পারি বলো? আজকেই তো এলাম আমরা। তো যাই হোক, বিচ সাইড যেতেই হবে রাজীবকে, আর রাজীব তুলে তো অবভিয়াসলি সঙ্গে আমিও যাবো। তো আমরা চলো বেরোই, গিয়ে আগে লাঞ্চ করি, তারপর বাকি কথা হচ্ছে। এরিয়াটা ভীষণ সুন্দর। আমরা ভাবছি কালকে আসবো নাকি খুলে, আজকে তো আর হবে না, কালকে আসবো আমরা। ভীষণ সুন্দর, এদিকে দেখাও একবার। এই জন্য উপর থেকে অলরেডি একবার দেখতেছি, বাট এখন আরও বেশি ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর বলো। আর রাজীব তো ফুল পেলে সত্যি বলতে কি আর কিছুই চায় না, শুধু ওইটুকুই দরকার। খুব সুন্দর, তোমাদের রিসর্টটা আমরা ঘুরিয়ে দেখাবো পরে। গোয়াতে আসলে আমি বলবো এই প্রপার্টিটা তোমরা এসো, এই প্রপার্টিতে এই জায়গাটা দেখো, এটা খুব ভালো। আর এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। চলো। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. সামনে সমুদ্র, সবটা তোমাদের ভালো করে ঘুরে দেখাচ্ছি। আর কী বলতো, আজকে না বৃষ্টি নেই আর রোদও নেই, মেঘলা হয়ে আছে আকাশ। এই জন্য এই জায়গাটা খুব ভালো লাগছে। বেশ, আমরা ওপেন এয়ারেই বসলাম, ভেতরেও বসার জায়গা ছিল কিন্তু বসিনি। এই সময়টা খুব ভালো লাগছে এখানে বসে থাকতে, রোদটা নেই তো, এই জন্য খুব ভালো লাগছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry. সামনে জাকুজি আছে, ওখানেও পা ডুবিয়ে বসা যায়, বাট আমরা জলে আর ভেজাবো না, আরেকজন ওখানে ক্যামেরা করছে। ভালো লাগছে এসে, খুব সুন্দর। এটা আমাদের ফার্স্ট টাইম এখানে, আগে আসিনি। খুব সুন্দর জায়গাটা। কি ঠিক আছে? কেমন চুজ করেছি? একদম ফাটাফাটি, দারুণ জায়গা।
এবার তুমি কি খাবে বলো, অর্ডার করো। ওটাই তো দেখছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, খিদে পাবে না বাবা? এই কখন ব্রেকফাস্ট হয়েছে আমাদের। আমাদের ব্রেকফাস্ট তো আবার সাংঘাতিক হয়েছে। জন্মদিনের দিন এরকম ব্রেকফাস্ট জাস্ট ভাবা যায় না, কিন্তু আমাদের সব কিছুই উল্টোপাল্টা হয়ে যায়, এক পাবি আর আরেক হয়। এটা তো খুব হয় আমাদের সাথে। তো যাই হোক, লাঞ্চটা পুষিয়ে দিচ্ছি এই। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to. আমাদের এবারে গোয়া আসাটা পুরো আনপ্ল্যান, হঠাৎ করে মানে জন্মদিনের উইকে চলে এলাম, মানে কোনো প্ল্যান ছিল না। ওই জন্য আমরা উইকের মাঝখানে চলে এসেছি, কোনো উইকেন্ডও দেখিনি, লং উইকেন্ডও দেখিনি, কিছুই দেখিনি, জাস্ট চলে এলাম। আমি ভাবলাম মতো একটু ফাঁকা টাকা হবে এই সময়টা, কারণ এখন একটু অফ সিজন টাইপের। আর এসে দেখি মোটামুটি ভালোই ভিড়। এখন গোয়াতে আর অফ সিজন বলে কিছু হয় না নর্মালি, আর দেখছি। আর আমরা যেই ডালাস বিচ রিসোর্টে আছি ওটাতে পুরো সোল্ড আউট, মানে আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছে রুমের জন্য, মানে চেক আউট করলো, ক্লিন করলো, তারপর পেলাম। আর এবার তো আমরা ফ্লাইটে এলাম, আমরা তো বাইক আর আসিনি। ওই জন্য একটু ওয়েট করতে হয়েছে। Waiting-ও ছিল। গাড়িতে এলে কী হয়, একটু ওই টাইমে ঢুকি মোটামুটি, চেক ইনের টাইমে অসুবিধা হয় না। ফ্লাইটে এসে তাড়াতাড়ি চলে এসেছি, একটু ওয়েট করতে হয়েছে, ইজ ওকে। বাট ভালো, মানে এখন ওয়েদারটা বেস্ট পার হচ্ছে যে ওয়েদারটা ভালো, পুরো মেঘলা হয়ে আছে, রোদ্দুরটা নেই। সকালের দিকটা বৃষ্টিও হয়েছে, বাট ঠান্ডা ওয়েদার, আরাম লাগছে। আগে কিনা যখন গরম হবে হ্যান ত্যান, বাট তাই তোমার জন্মদিনটা জমে গেল তো। হ্যাঁ, জন্মদিনটা গোয়াতে কাটাবো ভাবিনি, হঠাৎ করে হ্যাঁ, প্ল্যান হঠাৎ হলো। করেই প্ল্যান হলো। মানে ফার্স্ট টাইম আমার জন্মদিন আমি গোয়াতে কাটাচ্ছি, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। ভালো লাগছে, আমার ফেভারিট জায়গা। আমি বলি না তোমাদের যে বাংলায় যে ওই কথাটা আছে, উঠলো বাইতো কটক যাই, আমাদের হচ্ছে উঠলো বাইতো গোয়া যাই। মানে আমাদেরও না, অ্যাকচুয়ালি রাজীব। তো সেই জন্যই দুম করে এখানে আসা। গোয়া সমুদ্রের যেন আলাদাই একটা ব্যাপার আছে, মানে এই ভাইবসটাই একটা অন্য রকমেরই। রাজীব যে এত ভালোবাসে, মানে বুঝতে পারি যে কেন ও এত ভালোবাসে গোয়া। ভালো লাগে বেশ, সমুদ্র যেন টানে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up. আমি না খেতে খেতে না আর পারলাম না, উঠে এলাম। মানে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, মানে বুঝতে পারছি, মানে বলতে পারবো না অত জোরেও পড়ছে না, বাট মোটামুটি পড়ছে। মানে খাবার নিয়ে বাইরে বসে যাবে না, তো আমরা ওই জন্য ভেতরে ঢুকে গেলাম। বাট এই বিচের মধ্যে বৃষ্টিটা একটা ফাটাফাটি লাগে। বললাম না আর বসে থাকা যাচ্ছে না, আমি একটু ঘুরে আসছি। কিনা বসে আছি ওখানে, তো চলে এলাম সমুদ্রের কাছে। কারণ আমি একটু ঠিক করে পাও হয়ে যাইনি, পাটা ঘেঁটে এলাম। আজকে আর জলে নামবো না, অন্য একদিন নামবো, মানে অন্য একদিন না, কালকেই নামবো। বাট আজকে আর নামবো না, বাট পাটা ভিজিয়ে তো দেখাচ্ছি। দেখো তো এটা হচ্ছে মরজিম বিচ। তো বেসিক্যালি আমরা তো আশফিন বিচে আছি, বাট মরজিম বিচে এলাম। একটা এই রেস্টুরেন্টটা ভালো, সিংকিউ বিচ রেস্টুরেন্ট, খারাপ না, খাওয়া দাওয়াগুলো প্রত্যেকটা খাওয়া ভালো। ওখানেই এলাম, ওই জন্য আজকে আমি যাই একটু ঘুরে আসি, ঠিক আছে। আর ঢেউটাও খুব বড় 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 ঢেউ আছে, এই বৃষ্টির মধ্যে ব্যাপক লাগে। কতক্ষণ হবে? এই আধা ঘন্টা আমরা ফিরেছি লাঞ্চ করে ওখান থেকে। আর রাজীবকে আর পায়েকে আজকে সমুদ্রে স্নান করা হয়নি, একটু তো টায়ার্ড ছিল আজকে, আমরা দুজনেই এসেছিলাম। তো নেমে গেছে পুলে। কি আর কি আটকায়, কার ক্ষমতা আছে ওকে পুল থেকে ওঠায়? বাপরে, এখন গেছে, কখন আসবে ভগবান। তো জল ভালোবাসছিল।
পাগলের মতন জল ভালোবাসে, মানে কী বলবো। ক্যামেরাতে মোটামুটি বোঝা যাচ্ছে ওই গ্রে কালারের যে পোর্শনটা দেখছো ওটা হচ্ছে সমুদ্র। কি অদ্ভুত সুন্দর লাগছে, আর এত কাছে মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি কাছেই, খুব বেশি দূর না সমুদ্র থেকে আমাদের এই রিসর্টটা একেবারেই কাছে। ব্যালকনিটা তো খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে সুন্দরভাবে সমুদ্রটা দেখা যায়। খুব সুন্দর লাগছে দেখতে, আর কত কাছে মনে হচ্ছে। মানে আমি ক্যামেরাতে যতটা সম্ভব জুম করে দেখার চেষ্টা করছি, বাট আমি নিজের চোখে দেখছি তো অদ্ভুত সুন্দর লাগছে। এই রিসর্টটা আর কেন ভালো বলো তো, যেটা আমার মানে আমি তো কয়েক ঘন্টাই আছি এখন, আজকে তো আমাদের ডে 1। মানে আমি দেখলাম অনেক এল্ডারলি পার্সনরা আছে, অনেক বয়স্ক মানুষরা এসছে যারা মানে গ্রাউন্ড ফ্লোরে আছে। অবভিয়াসলি তারা তো অতখানি সিঁড়ি ভাঙতে পারবে না, আর জাস্ট দোতলা, এই একটা কটেজ দোতলা। তো উপরে যারা পারবে তারা উঠবে, আর যারা এজেড এল্ডারলি যারা, তারা সব নিচে রয়েছে গ্রাউন্ড ফ্লোরগুলোতে, ওরা অকুপাই করে রয়েছে। প্রচুর দেখলাম, গোয়াতে এত এজেড পার্সন আমি এর আগে কখনো দেখিনি, বাট এই রিসর্টটাতে প্রচুর এসছে। আর মানে যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, যে ব্যালকনিতে বসে থাকলে পরে সুন্দর দেখা যায় সমুদ্র। কোনো পারবে না তো কত দূর হাঁটতে যেতে, আর বিচে যেতে গেলে কোথাও না কোথাও একটু তো সিঁড়ি ভাঙতে হয়, একটু নিচে নামতে হলো, একটু উপরে উঠতে হলো, এগুলো টুকটাক তো এগুলো থাকে। প্লেন স্মুথ রাস্তা সেটা তো হয় না, ওই সমুদ্রের ধারে পৌঁছতে গেলে একটু একটু তো এদিক ওদিক রাস্তা হয়, পুরো প্লেন তো হয় না। আমি ভাবছিলাম যে বয়স্ক মানুষরা আসলে মানে ইজিলি এই রিসর্টটাতে থাকবে, এখান থেকে সমুদ্রে দেখবে, এনজয় করবে, আর এখানকার খাবারও খুব ভালো। তাই ভাবছিলাম মানে ওদেরকে দেখে, এই বয়স্ক মানুষগুলোকে দেখে আমার এই কথাটা খুব মনে হলো। মানে আমার বাবাও তো অনেক বয়স্ক, তো তাই আমি ব্যাপারগুলো আর কি বুঝতে পারি যে একটা বয়সের পর ইচ্ছা তো করে ঘুরে বেড়াতে, কিন্তু পেরে ওঠে না, শরীর দেয় না, হেলথ সাপোর্ট করে না, সবসময় সব জায়গাতে নিয়েও যাওয়া যায় না। আর এই রিসর্টটা খুব ভালো, যারা গোয়া ভালোবাসে, বয়স্ক মানুষরা পছন্দ করে আসতে, তারা আরামসে এই রিসর্টে থাকতে পারে, বেশ ভালো। রাজীব তো নিচে পুলে, আর আমি এখানে বসে আছি দোতলায়। আমি আর নিচে যাইনি, আমার পাটা খুব ব্যথা করছে, খুব পা ব্যথা করছে। কালকে অ্যাকচুয়ালি খুব হাঁটাহাঁটি হয়েছে, আমার খুব পায়ে ব্যথা। যাই হোক, সেই জন্য আমি আর নিচে নামিনি, ঘুরে টুরে এসেছি, খাওয়া দাওয়া করে এসেছি, আর নিচে নামিনি। আর ও আসলে পরে একটুখানি চা কফি খেতে হবে, না তো আবার মাথাটা হালকা হালকা ধরে যাবে আমার। আমি খুব ভয় পাই জানো তো মাথা ব্যথা ধরাকে, আমার মাইগ্রেন আছে তো। বাবা, একবার যদি সে শুরু হয় না, মানে আমাকে 2-3 দিন আমার থাকে, আমার সহজে কমতে চায় না। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel. Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. আগে ব্লো করো। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। তুমি খাও আগে, তুমি খাও। তুমি আগে খাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমরা গোয়াতে আছি, তো এখানে আমি পেস্ট্রি অনেক খুঁজলাম, আর আমি পাইনি, আমি জানি না কেন এরকমটা হলো। যাই হোক, তো চকলেট পেস্ট্রি ভালোবাসে, সেটা পাইনি। কেক, এখানে একটা ফুল কেক আনার কোনো মানে হয় না, কারণ আমরা দুজনের কেউই অত খেতে পারি না, ও নষ্টই হয়। তাই জন্য আমি একটা ছোট্ট ব্রাউনি অ্যারেঞ্জ করেছি এখান থেকেই, তো সেটাই আমরা অ্যাজ আ বার্থডে কেক কাটলাম।
আর ফাইনালি আমাদের রাজীবের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হলো। এরপর আমাদের ডিনারে যাওয়ার প্ল্যান আছে, তো সেটার জন্য আর একটু টাইম আছে। এখন 8টা বাজে না গো? 8টা বাজে, আর একটু পরেই বেরোবো। গোয়াতে 8টা তো জাস্ট সন্ধে, একটু পরের দিকেই যাব। তো আমরা রেডি হয়ে নিয়েছি, বেরোবো রাজীবের জন্মদিনের ডিনার খেতে বাইরে যাব। প্রথমে ভেবেছিলাম যে পুল থেকে আসলেও টায়ার্ড হয়ে গেছে, ভেবেছিলাম যে কিছু আনিয়ে নিই, বেরোবার প্ল্যানটা ক্যান্সেলই করতে যাচ্ছিলাম। তারপর মনে হল যে সব বছরে একটাই তো দিন, রাজীবের জন্মদিন, আর এটা ফার্স্ট টাইম ওর জন্মদিনে আমরা গোয়াতে। তো সন্ধ্যাবেলাটা মানে ডিনারটা অ্যাকচুয়ালি একটু বাইরে খাবো না, এটা কী করে হয়। তো তাই জন্য ওকে বেচারা একদম টায়ার্ড, কিন্তু ওকে জোর করে নিয়ে যাচ্ছি, না তোমার জন্মদিন, তোমার এত টায়ার্ড হতে চলবে না, চলো একটু এনজয় করো, একটু খাওয়া দাওয়া করো। পেট আমাদের ফুল, খুব যে বেশি কিছু খেতে পারবো তা নয়, তাই তো হালকা ফুলকা কিছু খাবো, কিন্তু বেরিয়ে বাইরে কোথাও খাবো, এইটাই হচ্ছে আসল প্ল্যান আমাদের, তাই তো? কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি হচ্ছে টমেটোস, মরচিমে আছে। আবার টমেটোস? আবার কোথায়? টমেটোস বহুকাল আগে গেছিলাম। হ্যাঁ তা ঠিক, কিন্তু গেছিলাম না, এই টমেটোসটা যাইনি, আমরা গেছিলাম ক্যান্ডোলিমের টমেটোসটা। হ্যাঁ আচ্ছা, আমরা তো এইটাতে যাচ্ছি। এটা মরচিমে আছে, এটা মরচিমে। তো চলো এটাতে যাই। হ্যাঁ টমেটোসের খাবার খুব ভালো, ঠিক খাবার আছে খুব ভালো। চলো যাওয়া যাক। যাই টমেটোতে গিয়ে একটু টমেটো খেয়ে আসি। ওখানকার খাবার সত্যিই খুব ভালো, তাই বোধ হয় রাজীব ওটাই বুক করলো। কাছাকাছিও আছে, চাপ নেই, আরামসে যাবো, আরামসে আসবো। এখন কটা গো? 9টা না 8:30? 9টা বাজে। তো এত রাত্রে আর দূরে কোথাও যাওয়ার কোনো মানেও হয় না। তো চলো যাওয়া যাক। রাজীব জুতো পরছে, আমি ফুললি রেডি, জাস্ট বেরিয়ে পড়বো। এই আমরা জাস্ট টমেটোসে ঢুকলাম, এখানে ওদের পার্কিংয়ে গাড়িটা দিতে হয়, ওখানে পার্কিং আছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up. 2:30 মতন বাজে এখন, আর শুনতে পাচ্ছ কি সমুদ্রের আওয়াজ, সমুদ্রের গর্জন। এত ভালো লাগে না এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে থাকতে। সত্যি বলতে কি না, এটা এই পুরো ব্যালকনিটা হচ্ছে ইউএসপি, মানে ভীষণ সুন্দর, ভীষণ। এখন তো অন্ধকার, অবশ্যই তোমাদেরকে দেখানো সম্ভব না। সকালবেলা তো ভিউটা দেখিয়েইছি, আর রাত্রিবেলা মানে সেই সমুদ্রের ঢেউয়ের গর্জনের আওয়াজ, মানে ভীষণ ভালো, ভীষণ ভালো লাগে। মানে আমি না বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে এই সময়টা। 2:30 বাজে, কিন্তু এখনও চেহাল বেহাল রয়েছে এই রিসর্টটাতে। সবাই ফিরছে এখন এক এক করে। গোয়ার নাইট লাইফ তো একটা আছে, সেটা তো আমি সব তোমরা সবাই জানো। তো এই সময়টা হচ্ছে সবার ফেরার। আমরাও ফিরে এসেছি, আমরা ফিরেছি প্রায় 2টো নাগাদ, 2:15 নাগাদ আমরা ফিরেছি আর কি। ফ্রেশ ট্রেশ হই 2:30 নাগাদ ভাবলাম যে এবার তো শুতে হবে, মানে খুব টায়ার্ড লাগছে, শুয়ে পড়বো। এই হচ্ছে ব্যাপার। আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি কথা বলছি। রাজীব অলরেডি শুয়ে পড়েছে, আমি ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই। এখনও হাতে আমাদের 3 দিন সময় আছে, আমরা আছি এখানে। কিন্তু রাজীবের জন্মদিনের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।